আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 2026। ভাইয়েরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে যে এই গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল দিয়েছিলাম, সম্ভবত মোট 22টা। এই 22টা সৃজনশীল থেকে আমি তোমাদেরকে এখন দ্বিতীয় অধ্যায়ের 2 নং প্রশ্ন, যেটা তোমাদের শিটে, সেই প্রশ্নটা সমাধান নিয়ে আসছি। সেটা হচ্ছে যে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 59, 71 এবং 83-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ, বি ও সি। এখন ক নং প্রশ্ন বলছে বি সেটটি নির্ণয় করো। হতে বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করো। ঘতে বলছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে এই ইন্টারসেকশনের উপাদান সংখ্যা n। প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে এই প্রশ্নটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বটে, তাই আমি এটাকে এখন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নে আমাদেরকে কি বলছে? পথে বলছে বি সেটটি নির্ণয় করো। বি সেটটি নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে যথাক্রম মানে কি। যথাক্রম মানে হচ্ছে প্রথমটার সাথে প্রথমটার মিল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল, তৃতীয়টার সাথে তৃতীয়টার মিল। এখন এই বি সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। বি সেটের উপাদান হচ্ছে কত? 71। এখন আমরা এটা নির্ণয় করার জন্য আমরা এখানে দেখো শুরু করছি যে, এখানে বি সেটের উপাদান হলো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 71-কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকে, যা 71 থেকে 11 বিয়োগ করলে 60 এর 11 থেকে বড় গুণনীয়কের সেট। এটার মানে হচ্ছে, আমাদের প্রশ্নে যে বলা আছে যে এমন একটি সংখ্যা নাও, যেই সংখ্যা মানে যে সকল স্বাভাবিক সংখ্যা, এমন সংখ্যাগুলো নাও যা দ্বারা 71-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। এখন যদি 11 অবশিষ্ট রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? 71 থেকে আগে 11-কে বাদ দিয়ে দিতে হবে। এই 71 থেকে 11-কে যখন বাদ দিলাম, তখন আমরা কত পাইলাম? এখানে 60। এবার 60-এর এমন কয়েকটা গুণনীয়ক নিতে হবে, বা 60-এর সবগুলো গুণনীয়ক আমরা বের করব। সেখান থেকে শুধুমাত্র 11 থেকে যেই গুণনীয়ক গুলা বড়, সেগুলোই আমরা নিতে পারবো। এর চেয়ে বেশি আমরা গুণনীয়ক নিতে পারবো না। এখন দেখো, আমরা 60-এর গুণনীয়ক বের করছি। 60-এর গুণনীয়ক হচ্ছে কত? গুণনীয়ক কি করে তোমরা বের করবা? কোন সংখ্যার যদি গুণনীয়ক বের করতে হয়, তাহলে তোমরা ওই সংখ্যাকে 1, 2, 3 এই সিরিয়াল দ্বারা ভাগ করবা। যেমন আমি যদি 1 দ্বারা এই 60-কে ভাগ করি, তাহলে আমি পাবো 60। তার মানে 1 দ্বারা ভাগ করছি আর ভাগফল পাচ্ছি 60, এই দুইটা মিলে কিন্তু হচ্ছে এক জোড়া গুণনীয়ক। আবার সেম ভাবে আমি যখন 60-কে 2 দ্বারা ভাগ করব, তখন পাওয়া যাবে হচ্ছে 30। 60-কে 3 দ্বারা যখন ভাগ করব, তখন আসবে হচ্ছে 20। 60-কে যখন 4 দ্বারা ভাগ করব, তখন আসবে হচ্ছে 15। 60-কে যখন 5 দ্বারা ভাগ করব, তখন আসছে হচ্ছে কত? 12। 60-কে যখন 6 দ্বারা ভাগ করব, তখন আসছে হচ্ছে কত? 10। দেখো, এই 6 দ্বারা যখন ভাগ করছি, তখন যা আসছে সবগুলো হচ্ছে নিঃশেষ, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমি যখন দেখো 60-কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি 60 ভাগ 7। দেখো, দশমিক আসছে। দশমিক আসা মানে হচ্ছে ভাগশেষ থাকা। যদি ভাগশেষ থাকে, তাহলে কিন্তু আর আমাদের গুণনীয়ক হবে না। এখন দেখো, আমি যদি 7 দিয়ে দেই, তাহলে বাক্সেস আসবে। 8 দিয়ে দিলেও বাক্সেস আসবে। 9 দিয়ে দিলেও বাক্সেস আসবে। কিন্তু 10 দিয়ে দিলে কিন্তু আবার 6 বার আমাদের ভাগ করা যাবে। যেহেতু আমি অলরেডি 10 লিখে ফেলছি, তাই আমার এরপরে আর কোনো গুণনীয়ক নেই। আমরা যতটুক মানে শেষ পর্যন্ত বাম সাইড এবং ডান সাইড যদি সমান হয়, অথবা ডান সাইডের ছোট সংখ্যাগুলি যদি দশমিক আকারে আসে ভাগ করলে, তাহলে আর কোনো গুণনীয়ক অবশিষ্ট আমাদের থাকে না। অতএব আমি 6 দিয়ে যখন ভাগ করছি, তখন 10 পাইছি। এখন দেখো, তাহলে 60-এর গুণনীয়ক কি? 60-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30, 7। কিন্তু এই সবগুলা তো আমি নিতে পারবো না। আমি নিব কোনগুলা? যেগুলো হচ্ছে 11 থেকে বড়। যেগুলো হচ্ছে কি? 11 থেকে বড়। এখন দেখো তো, এখানে 11 থেকে বড় গুণনীয়ক কোনগুলি? 11 থেকে বড় হচ্ছে 12, 15, 20,
30, 60। এই যে আমরা নিলাম 12, 15, 20, 30, 60। এটা হচ্ছে আমাদের কর উত্তর, যে বি সেটের উপাদান হলো 71-এর। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর, যে বি সেটের উপাদান হলো যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 71-কে ভাগ করলে 11 অবশিষ্ট থাকবে তাদের গুণিতক। দেখো, 12 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু 71-কে 12 দ্বারা ভাগ করলে কিন্তু 11 অবশিষ্ট থাকে। 15 দ্বারা যদি ভাগ করি 4 বার 60 হয়, 11 অবশিষ্ট থাকে। 20 দ্বারা যদি ভাগ করি 3 বার 60 হয়, 11 অবশিষ্ট থাকে। 30 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 বারে 60 হয়, 11 অবশিষ্ট থাকে। 60 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাকে একবারে 60 হয় কিন্তু 11 অবশিষ্ট থাকে। তুমি যদি এর ছোট, যেমন এই যদি 10ও নাও, দেখো 10 দ্বারা যদি আমি 71-কে ভাগ করি তাহলে 7 বার যাবে, 7×70, অবশিষ্ট থাকবে শুধু 1। তাই আমরা 11 অপেক্ষা বড়গুলা নিতে হবে, 11 থেকে ছোটগুলা নিলে হবে না। এবার 2 নং প্রশ্ন কি আছে দেখো। 2 নং প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি নির্ণয় করো। দেখো, এ ইউনিয়ন বি নির্ণয় করতে হলে আগে আমাদের এ এবং বি এর উপাদানগুলা বের করতে হবে। আমরা যেহেতু ক থেকে বি এর উপাদানগুলা পেয়ে গেছি, তাই আমরা লিখছি যে ক হতে পাই বি এর উপাদান হচ্ছে এটা। আমরা ক থেকে বি এর উপাদান নিয়ে নিছি, কিন্তু আমাদের এখানে কার মান বের করতে হবে? এক্সট্রা আমাদের এর মান বের করতে হবে। দেখো, আমরা এর মান কি বের করলাম, যে দেওয়া আছে এ সেটের উপাদান হলো 11 থেকে বড় 59 থেকে 11 বিয়োগ করলে যা হয় তার মানে হচ্ছে 48। 48-এর গুণিতক মানে এ সেটের উপাদান হচ্ছে, এ সেটের উপাদান কি, এ সেটের উপাদান হচ্ছে 59কে এমন সংখ্যাগুলো দিয়ে ভাগ করে যা 11 অবশিষ্ট থাকবে। তার মানে আমরা 59 থেকে 11 বাদ দিলে 48 পাই। এবার 48-এর যে গুণনীয়ক গুলো 11 থেকে বড় সেগুলো হচ্ছে এর মনে করো যে উপাদান। তাহলে দেখো ভাইয়া, যে আমি যদি 48, এই 48-কে যদি আমি গুণনীয়ক বের করতে চাই, তাহলে আমি যদি প্রথমে 1 দ্বারা ভাগ করি তাহলে 1 দ্বারা 48-কে 48 বার যাবে। যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের যাবে কত, 2 দ্বারা 24 দুগুণে 48। আমি যদি 3 দ্বারা ভাগ করি 3 ষোলো 48। আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে 4 বারো 48। আমি যদি 5 দ্বারা ভাগ করি যাবে না, দশমিক আসবে। 6 দ্বারা যদি ভাগ করি 6 আটা হচ্ছে 48। এখন দেখো তো এখান থেকে কোনগুলো 11 থেকে বড়। দেখো, এগুলো হচ্ছে 11 থেকে বড়। যেগুলো 11 থেকে বড় আমরা সেগুলোই নিব। তাই দেখো, 12, 16, 24, 48, এই যে 12, 16, সরি, এই যে 12, 16, 24, 48 এটা নিচে। দেখো, আমাদের এই যে সি সেটের উপাদানটা আমাদের কিন্তু হতে সি সেটের উপাদান নিতে বলে না, কিন্তু আমি নিয়ে নিছি ভুল ক্রমে বা যে কোনো কারণবশত নিয়ে নিছি। এখানে যেহেতু নিছি তাই কিন্তু আর আমি আবার ঘতে আবার সি সেটের আর উপাদান বের করে নেব। তাহলে সি সেটের উপাদান কি? সি সেটটা হচ্ছে যে 83-কে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যার ভাগশেষ হচ্ছে 11 থাকবে। অতএব আমরা 83 থেকে 11 যদি বিয়োগ করি তাহলে 72 পাবো। 72-এর গুণনীয়ক গুলো আমরা সেম ভাবে গুণনীয়ক গুলো যদি এভাবে বের করি তাহলে আমরা অবশ্যই 11 থেকে বড় পাবো 12, 18, 24, 36 এবং হচ্ছে 72। এখন দেখো, এটার মানে কি, প্রত্যেকটা যেই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তুমি ওই সংখ্যা থেকে আগে ভাগশেষটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যা পাবা তার গুণনীয়ক ভাগশেষের বড়গুলা নিতে হবে। ঠিক আছে? এখন আমাদের বলছে এখান থেকে ইউনিয়ন বি নির্ণয় করার জন্য আমরা এর মানটা বসালাম, ইউনিয়ন বির মানটা বসালাম। এখন দেখো, ইউনিয়ন মানে হচ্ছে কি, কমন এবং আনকমন দোনোটাই যাবে। তাহলে এখান থেকে কমন কি আছে? 12 আছে, 15 আছে, 16 আছে, 20 আছে, 24 আছে, 48 আছে, 30 আছে, 60 আছে। তাই আমরা সবগুলা কমন গুলা নিয়ে নিব। দেখো, এখানে 12 দুইবার আছে, কিন্তু আমরা 12 একবার নেব, যেহেতু আমাদের সেটের উপাদান কিন্তু বারবার রিপিট হয় না। এই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর। এবার ঘতে কি বলছে দেখো। ঘতে বলছে দেখাও যে পি দেখাও যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এটাকে আমাদের কি বলছে? দেখাইতে বলছে। এখন তার মানে আমার এর মান লাগবে, সির মান লাগবে। আমরা যেহেতু হর ভিতরে এ এবং সির মান বের করে নিছি, এখানে এর মান আর এখানে সির মান বের করে নিছি, তাই আমরা লিখলাম যে খ হতে পাই এ সমান সমান এর মান এবং সি সমান সমান সির মান। এখন আমাদের বলছে আগে এটাকে ইন্টারসেকশন করার জন্য এই যে মানটা, এটার মানে হচ্ছে আগে ভিতরে আমাদের কাজটা করতে হবে। তাই আমরা আগে ভিতরে আলাদাভাবে কাজ করলাম, এর মান বসালাম, ইন্টারসেকশন সির মান বসালাম। এই ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হচ্ছে দোনোটার ভিতরে যেটা মিল আছে সেটা যাবে।
এখন দেখো এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 24 আছে, এখানে 24 আছে। তাই আমরা কি নিলাম? আমরা 12 এবং 24 নিলাম। এখন আমাকে বলছে এটার পাওয়ার নির্ণয় করার জন্য আগে পাওয়ার নির্ণয় করে দেখতে হবে যে তার উপাদান সংখ্যা কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কি না। আমরা এখন পাওয়ার নির্ণয় করার জন্য আমরা কি করব? পাওয়ার নির্ণয় করার জন্য যেটা করতে হবে, প্রথমে এখানে যতগুলো উপাদান থাকবে সেগুলোকে আমরা আগে একবার একবার করে লিখবো। দেখো আমি 12 কে একবার লিখলাম, 24 কে একবার লিখলাম। এরপরের কাজ হচ্ছে দুইবার করে লেখা, এরপরের কাজ হচ্ছে তিনবার করে লেখা, এরপরের কাজ হচ্ছে চারবার করে লেখা। যেহেতু আমাদের এখানে উপাদান আছে দুইটা, তাহলে আমাদের দুইয়ের বেশি যাবে না। তাই আমি প্রথমে সিঙ্গেল একবার করে লিখলাম, এরপর হচ্ছে ডাবল দুইবার লিখে ফেললাম 12 24। দেন মনে রাখবা এই ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। ফাঁকা সেট হচ্ছে কি? সকল সেটের উপসেট। তাই আমাদের এই সেটটা আমাদের অটোমেটিক যে কোনো উপসেট এবং হচ্ছে যে আহ প্রকৃত উপসেট এবং হচ্ছে যে পাওয়ারের ভিতরে এটা আমাদের বসাতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, আমরা যখন পাওয়ার করব তখন এর ভিতরও সেকেন্ড ব্র্যাকেট বসবে এবং হচ্ছে যে প্রথমে এবং শেষেও সেকেন্ড ব্র্যাকেট বসবে, এটা মাথায় রাখবা। কিন্তু যখন ফাঁকা সেট দিব, ফাঁকা সেট কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বসবে না। কেন? কারণ ফাঁকা সেটটা প্রকাশ করা হয় এই দুই ভাবে, এক হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা সেট, অথবা হচ্ছে যে এই ফাঁকা সেট। আর যদি তুমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট দাও, তাহলে কিন্তু আর এটা ফাঁকা নেই, এটার কি হয়ে গেল? একটা উপাদান চলে আসছে এখানে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা পাইছি? এই যে এখানে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা দুইটা পাইছি। এবং পাওয়ার অফ এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা পাইছি একটু গুণে দেখো, এখানে চারটা পাইছি। তাহলে আমি লিখলাম যে এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান সমান 2 এবং পাওয়ার অফ এই ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 4, যেহেতু এখানে 4 পাই। এখন বলো তো 4 কে কি আমরা লিখতে পারি না যে 2 স্কয়ার? কারণ আমরা 4 কে যদি আমরা লিখি যে 2 স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি যে 2 স্কয়ার, মানে 2 ইনটু 2, 2 ইনটু কি 2, 2 ইনটু 2, অতএব 2 আর 2 গুণ করলে হবে 4। তার মানে আমরা বলতে পারি যে 2 স্কয়ার। এই জন্য আমি 2 স্কয়ার লিখি। এখন দেখো তো এই যে এখানে স্কয়ার মানে 2 আছে, এই 2 এর মান কি n না? যদি টুর মান n হয়ে থাকে তাহলে আমি কি টুর পরিবর্তে n কে আনতে পারবো? হ্যাঁ, অবশ্যই আনতে পারবো। তাই আমি এই টুর পরিবর্তে n কে আনলাম। এখন দেখো তো আমাদের এটা কি শর্ত পূরণ করছে যে এই যে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে? সুতরাং আমরা লিখলাম যে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই হচ্ছে আমাদের প্রথম যে 2 নং প্রশ্ন ছিল, সেটা আমাদের সলভ করা হয়ে গেল। এবার আসো এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের 4। 4-এ তোমাদের কি প্রশ্ন বলছে? 4-এ প্রশ্ন বলছে, দেখো ভাইরা 4 আমাদের কি বলছে? 4 বলছে ইউনিভার্সাল ইকুয়াল হচ্ছে একটা মান দেওয়া আছে, এক্স ইকুয়াল একটা মান দেওয়া আছে, ওয়াই ইকুয়াল একটা মান দেওয়া আছে এবং জেড ইকুয়াল একটা মান দেওয়া আছে। এখন আমাদের প্রথম প্রশ্নটা বলছে ফাংশন ওয়াই মানে এফ অফ ওয়াই ইকুয়াল 3y² মাইনাস 2y প্লাস 5 হলে এফ অফ মাইনাস 1/3 এর মান নির্ণয় করো। দেখো আমরা এটা লিখলাম এখানে। এখানে আমাদের আমরা আমরা নিলাম যে দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল 3y² মাইনাস 2y প্লাস হচ্ছে যে 5, এই মানটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমাদের বলছে কার মান বের করার জন্য? এফ অফ মাইনাস 1/3 এর মান বের করার জন্য বলছে। তাহলে দেখো তো ভাইয়া, আমি এই 3 এর পরিবর্তে আমি 3 বসাতে পারি। তাহলে y এর পরিবর্তে এখানে যদি y আছে তাই এখানে y বসছে। কিন্তু এখানে যদি এফ অফ মানে -1/3 থাকে, তাহলে এখানে কি বসবে বলো তো? এখানে অবশ্যই -1/3 বসবে, তাই আমরা বসালাম। জাস্ট এটা মাথায় রাখবে, ফাংশনের ভিতরে এখানে যদি y থাকে তাহলে এখানে y আছে, আর এখানে y এর পরিবর্তে যা আছে এর নিচের লাইনেও y এর পরিবর্তে তাই বসাবো। আর স্কোয়ারের স্কোয়ার, দেন মাইনাসের মাইনাস, আমরা মাইনাসটা দিলাম, এই যে এখান থেকে মাইনাসটা নিয়ে এসে দিলাম। দেন 2 এর 2, আবার এই y এর পরিবর্তে আমরা কি বসাবো? -1/3। দেন প্লাসের প্লাস, প্লাসের প্লাস বসালাম, দেন 5 এর 5। এখন দেখো এটা আমরা ক্যালকুলেশন করছি, আমরা জানি যে মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। অতএব মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর 1 এর 1, 3 এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই 3 স্কোয়ার মানে 9। 1 এর উপরে স্কোয়ার আছে কিন্তু 1 এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন 1 এর মান 1ই থাকবে। দেন মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে গেল প্লাস, এই দুইটা মাইনাসই গুণ করে হয়ে গেছে প্লাস। আর এখন এই 2 দ্বারা উপরে 1 এর সাথে গুণ হয়ে 2 হয়েছে, আর নিচে 3 এর 3, দেন প্লাস এর প্লাস, 5 এর 5।
দেখো আমি যদি 3 দ্বারা 9 কে কাটাকাটি করি তাহলে কতবার যাবে? 3 বার যাবে। 3 দ্বারা যদি আমি 9 কে কাটাকাটি করি তাহলে কতবার যাবে? 3 বার যাবে। তাই আমি উপরে 1 লিখছি, আর নিচে এখানে যেহেতু 3 বার গেছে তাই আমি এখানে 3 লিখছি। আর এখানে বাকি যেটা যেভাবে আছে সেভাবে লিখে রাখছি। এখন দেখো ভাইয়া, এখানে কি করতে হয়েছে? এখানে হচ্ছে যে আমরা এখানে 3টা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের যোগ করতে বলছে। ভগ্নাংশের যদি যোগ করতে বলে ভাইয়া, তাহলে আমাদের কি করতে হবে? যে ভগ্নাংশের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। মানে হরের লসাগু করতে হবে, এটা মাথায় রাখবা। যে ভগ্নাংশের যদি আমাদের কি বলে যোগ বা বিয়োগ করতে বলে, তাহলে আগে কি করতে হবে? আমাদের হরের লসাগু করতে হবে। তাই দেখো, এখানে হর কত? 3, 3, 1। 3, 3, 1 এর লসাগু হচ্ছে 3। আর হচ্ছে এখন লসাগু বের করার পরে আমাদের কাজ হচ্ছে কি? হর দ্বারা ভাগ। এই যে হর দ্বারা, এই হর দ্বারা ভাগ করতে হবে আমাদের, এই হর দ্বারা ভাগ করতে হবে। যে এই এখানে হর হচ্ছে কত? 3। আর এখানে লসাগু কত হচ্ছে? 3। 3 দ্বারা 3 কে ভাগ করলে 1। এই যে ভাগফল 1 পাইছি, 1 হচ্ছে এই উপরের যে 1, এটার সাথে গুণ হয়ে বসে গেছে 1 এর 1। দেন প্লাস এর প্লাস, আবার 3 দ্বারা যখন আমি 3 কে ভাগ করছি তখন আসছে কত? 1। 1 দ্বারা 2 কে গুণ করছি, 2 একে 2। এখন দেখো ভাইয়া, এটার নিচে কত আছে? এটার নিচে একটা 1 আছে, তাই না? এটার নিচে কি আছে? এটার নিচে একটা 1 আছে। এখন এই 1 দ্বারা যদি আমি এই 3 কে ভাগ করি তাহলে কত হবে? 1 দ্বারা 3 কে ভাগ করলে আমাদের 3 আসবে। এই 3 দিয়া যদি আবার এই 5 কে গুণ করি তাহলে কত আসবে? 3 ইন্টু 5। 3 দ্বারা যদি 5 কে গুণ করি তাহলে কত আসবে? 3 5 15। অতএব আমরা এখানে লিখছি হচ্ছে কত? 3 5 15। এখন দেখো, এই 15, 2, 1 যোগ করে হয়েছে 18। আর নিচে হচ্ছে 3। 3 দ্বারা যদি 18 কে ভাগ করি তাহলে 6 পাওয়া যায়। সুতরাং এই প্রশ্নটা হচ্ছে যে f of মাইনাস 1/3 এর মান হবে 6। আশা করি তোমরা বুঝতে পারছো। জি, ধন্যবাদ। এবার আসো খ নং কি প্রশ্নটা বলছে। হতে বলছে আমাদের উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এই দুইটা মান, একটা হচ্ছে কি এক্স ইউনিয়ন ওয়াই পূরক, আর একটা হচ্ছে কি এক্স পূরক ইন্টারসেকশন ওয়াই পূরক। মানে হচ্ছে যে বাদের যে কাজটা আমরা করবো সেটা বাদ দিতে হবে। দেখো, যখন এই পূরক থাকবে তখন কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের এই যে ইউনিভার্সাল, এই ইউনিভার্সাল নিতে হবে। যখন পূরক থাকবে তখন আমাদের কি করতে হবে? তখন ইউনিভার্সালের কাজ করতে হবে, ইউনিভার্সাল নিতে হবে। যেহেতু আমাদের এই ইউনিভার্সাল এখানে আলাদা আছে, তাই আমরা এখান থেকে কি করব? এখান থেকে এই যে ইউনিভার্সালের মানটা এখানে নিয়ে নিলাম। এই ইউনিভার্সালের মানটা আমরা কি করলাম? এখানে নিয়ে নিলাম। ঠিক আছে? এই যে ইউনিভার্সালের মান। এরপরে বলছে আমাদের কার মান লাগবে? আর এখানে এখানে দেখো, এই এক্স এর মান বলছে, ওয়াই এর মান বলছে। তার মানে আমাদের এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে। এখানে দেখো, এই জায়গায় এক্স এর মান আছে, এই জায়গায় ওয়াই এর মান আছে। আমরা এখান থেকে কি করব? এক্স এবং ওয়াই এর মান নিয়ে এখানে বসাই দিলাম, যে দেওয়া আছে এক্স এবং ওয়াই এর মান। এখন আমাদের বাম পক্ষ বলছে এক্স ইউনিয়ন, আমরা লিখলাম যে এক্স ইউনিয়ন ওয়াই পূরক। এই যে পূরক, এই পূরক সেটটার আগে আমাদের এই ভিতরের অংশের কাজ করতে হবে। তাই আমরা এই ভিতরের অংশের কাজ করলাম কি? এক্স ইউনিয়ন ওয়াই। এক্স ইউনিয়ন ওয়াই মানে হচ্ছে কি? এক্স এর মান বসাও, ইউনিয়ন করো, দেন ওয়াই এর মান বসাও। এই দুটা থেকে যা মিল আছে সেগুলোও নিব, যেগুলো অমিল আছে সেগুলোও নিব। অতএব আমরা শূন্যটাকে একটু মাঝখানে রেখে ঋণাত্মক গুলাকে এক সাইডে নিয়ে নিলাম, আর ধনাত্মক গুলা যেমন 1, 2, 4, 5 এগুলাকে এক সাইডে নিয়ে নিলাম। ঠিক আছে? এবার বলছে এই যে মানটা তুমি বের করছো এটাকে আবার পূরক করো। তাই আমরা লিখলাম যে এক্স ইউনিয়ন ওয়াই পূরক। এটার মানে কি? এটার মানে হচ্ছে ইউনিভার্সাল থেকে, পূরক মানে হচ্ছে ইউনিভার্সাল থেকে তোমার এইটার মান কি করতে হবে? বাদ দিতে হবে। তাই আমরা লিখলাম ইউনিয়ন মাইনাস হচ্ছে যে সরি, ইউনিভার্সাল মাইনাস এক্স ইউনিয়ন ওয়াই। আমরা ইউনিভার্সালের মানটা লিখলাম, মাইনাসের মাইনাস, উপরে যে আমাদের এক্স ইউনিয়ন ওয়াই এর মান পাইছি সেটা আমরা লিখলাম। এবার এটার বাদ কি? বাদ হচ্ছে যে এই সাইডে যা থাকবে এটি সব বাদ। এখান থেকে কোনো আনসার আসবে না। এখান থেকে কোনো আনসার আসবে না, একটাও থাকবে না। অবশিষ্ট থাকুক আর না থাকুক, এই ডাইন সাইডে যেটা থাকবে, এক কথা হচ্ছে যার উপরে পূরক থাকবে তার কোনো মান থেকে আমাদের আনসার নেওয়া যাবে না। তাহলে আমরা আনসার নিব কোথা থেকে? আনসার নিব শুধুমাত্র এই ডান সাইডে ইউনিভার্সাল থেকে। এখন আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে তোমার যার পূরকের যে মানটা দেওয়া আছে এই মানের সাথে যেগুলা মিল আছে এগুলা বাদ চলে যাবে। তাহলে দেখো তো, আমরা যদি এখান থেকে মিল খুঁজি তাহলে কি মিল পাই বলো তো? আমরা এখান থেকে মিল পাইতে পারি 2, -2, -2।
আমরা এখান থেকে -1, আমরা এখান থেকে মিল পাইতে পারি 0, 0, আমরা এখান থেকে 1, 2 মিল পাইতে পারি, আমরা এখান থেকে 1, 2 মিল পাইছি। আমরা এখানে কত পাইছি 4, এখানে 4 লিখছি, এখানে কত পাইছি 5, এখানে 5। এখন এই জায়গায় অবশিষ্ট কি আছে, ইউনিভার্সালের মানে অবশিষ্ট কি আছে, অবশিষ্ট আছে -3 আর হচ্ছে যে কত 3, তাই আমরা লিখলাম -3 এবং 3। এবার ডান পক্ষের কাজ, ডান পক্ষে আমাদের কি বলছে, এক্স পূরক ইন্টারসেকশন ওয়াই পূরক। সেম ভাবে আমরা আগে এক্স পূরকের কাজ করব, তাহলে এক্স পূরক মানে হচ্ছে ইউনিভার্সাল -x, ইউনিভার্সালের মান বসাও, মাইনাসের মাইনাস এক্স এর মান বসাও। এবার এগুলা বাদ দিয়ে দাও, এগুলা টোটালি বাদ। এবার এখান থেকে যা যা মিলবে, এই 0 বাদ, এখান থেকে হচ্ছে 2 4 5 বাদ, এই 2 বাদ, 4 বাদ, 5 বাদ, তাহলে তাকে কত -3 -2 -1 দেন হচ্ছে 3, এগুলা থাকে 1 প্লাস 1 আছে। এরপরে কাজ হচ্ছে কি, এরপরে কাজ হচ্ছে আমাদের ওয়াই পূরক বের করা, তাই আমরা ওয়াই পূরক লিখলাম, ইউনিভার্সাল মাইনাস হচ্ছে যে ওয়াই। এবার ইউনিভার্সালের মানটা বসালাম, ওয়াই এর মানটা বসালাম, তার মানে এটি বাদ চলে যাবে। এখন এখান থেকে যেটা মিলে, -2 মিলছে, -2 বাদ, তারপরে -1 মিলছে, -1 বাদ, 0 মিলছে, 0 বাদ, 1 মিলছে, 1 বাদ, 5 মিলছে, 5 বাদ। তাহলে থাকে কি, এখানে থাকে হচ্ছে -3, দেন হচ্ছে যে 2 3 4 এগুলো থাকে। এখন এখান থেকে আমাদেরকে বলছে কি করার জন্য, এই যে পূরক করে দুইটা পাইলাম, সেই দুটাকে ইন্টারসেকশন করার জন্য বলছে। তাহলে আমরা লিখলাম যে এক্স পূরক ইন্টারসেকশন ওয়াই পূরক, এক্স পূরকের মানটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই যে মানটা পাইছি এখান থেকে, এই মানটা আমরা এখানে নিয়ে নিছি, দেন ইন্টারসেকশন ওয়াই পূরকের যে মানটা পাইছি সেটা নিয়ে নিছি। এখন এটা কাজ কি, এটার কাজ হচ্ছে যে শুধু কমন করা, কি করা, শুধু কমন গুলা নেওয়া, যেগুলো একই উপাদান যেহেতু দুইটা কাছে সেটা নেবে। এখন দেখো কি কি কমন আছে, -3, -3, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, এই এই দুটো কমন আছে, এটা কমন। এখন দেখো তো, এই বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হচ্ছে কিনা, দেখো বাম পক্ষ হচ্ছে 3 -3 আর ডান পক্ষ হচ্ছে 3 -3, এই জন্য আমরা লিখছি ধন্যবাদ, এই জন্য আমরা লিখছি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে গ প্রশ্নটা দেখো, গ প্রশ্নটা আমাদের কি কি বলছে, যে একটা অন্য দেওয়া আছে আর এই অন্যটা দেওয়া আছে কি, এক্স, এখানে একটু যদি আমরা দেখি, এক্স কমা ওয়াই সাজ দ্যাট, মানে যেন এক্স জেড এর উপাদান, ওয়াই জেড এর উপাদান, এবং ওয়াই সমান সমান এক্স প্লাস 2 হলে আমাদের কি বের করতে বলছে, এটাকে ডোমেন এবং রেঞ্জ তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য বলছে। এখন তার জন্য আমাদের এই জেড এর উপাদান লাগবে, আমরা এই জেড এর উপাদানটা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। জেড এর উপাদান হচ্ছে -3 -2 -1 0। আর এখানে হচ্ছে যে এই যে এখানে যে শর্তটা দেওয়া আছে ভাইয়া, এটা দুই ক্যাটাগরির অঙ্ক হয়, এটা দুই ক্যাটাগরির অঙ্ক হয়। দেখো, একটা অঙ্ক এরকম হতে পারে, একটু যদি লক্ষ্য করো, যে এরকম থাকতে পারে যে আর ইকুয়াল যেন এক্স কমা ওয়াই, দেন হচ্ছে যে সাজ দ্যাট এক্স এলিমেন্ট, হচ্ছে যে ধরো এ দিলাম, আর একটা হচ্ছে যে এক্স সরি ওয়াই এলিমেন্ট, হচ্ছে যে আমরা কি দিলাম, ওয়াই এলিমেন্ট দিলাম হচ্ছে যে হচ্ছে ডি। এরপরে এখানে যদি একটা শর্ত দিয়ে দেয় যে এক্স ইকুয়াল হচ্ছে যে 2y, যে কোনো একটা শর্ত দিয়ে দিতে পারে, ঠিক আছে। এই যে প্রশ্নটা তোমরা দেখলা, এই যে প্রশ্নটা এখন লিখলাম, আর এই যে আমাদের বামে যে প্রশ্নটা আছে, দুটোটা প্রশ্ন হচ্ছে যে একই ক্যাটাগরি। মনে রাখবা, এখানে কিন্তু দেখো এক্স এর উপাদান হচ্ছে এ, ওয়াই এর উপাদান বি, আলাদা। যখনই উপাদানগুলি এক্স এবং ওয়াই এর উপাদান আলাদা হবে, তখন আমরা কি করব, এই উপাদান যার যার উপাদান সেই দুটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব। আর যখনই দেখবে যে এক্স এবং ওয়াই এর উপাদান সেম, তখন আমাদের কি করতে হবে, আমরা এরকম একটা বক্স করব সহজে। বক্স করার জন্য আমাদের কি করতে হয়েছে, দেখো আমরা এখানে লিখছি যে এখন এক্স এর মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি, মানে হচ্ছে কি, আমরা এখানে কার মান বের করব, ওয়াই এর মান বের করব। এই অঙ্কতে যদি তোমাদের শর্ত দেয়, বিভিন্ন ভাবে শর্ত দিতে পারে, এক্স বাম সাইডে থাকতে পারে, ওয়াই এর সাথে থাকতে পারে, যাই থাকুক না কেন, তুমি এটাকে ক্যালকুলেশন করে ওয়াই কে বাম সাইডে নিয়ে বাকিগুলাকে ডান সাইডে নিয়ে নেবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এখন আমরা কি করলাম,
আমরা যেহেতু প্রশ্নে দেখতেছি ওয়াই বাম সাইডে অলরেডি আছে আর বাকি সব ডান সাইডে চলে গেছে, তাহলে আমাদের আর কোনো পরিবর্তন করার কিছু নাই। যদি আমাদের এরকম এই ওয়াই এর সাথে অন্য কোনো কিছু থাকতো, এগুলো আমরা পরিবর্তন করে নিতাম। এখন দেখো এই জন্য বলছি, এই যে এক্স এর জায়গায় যদি আমরা এই উপাদানগুলি, যেহেতু এক্স হচ্ছে জেড এর উপাদান, যদি এই উপাদানগুলো বসায় যে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনে যা আসবে সেটি হচ্ছে ওয়াই এর মান। এখন আমাদের শর্ত দিচ্ছি কি ওয়াই সমান সমান এক্স প্লাস টু, তাহলে আমরা এই উপর হচ্ছে এক্স এর মান লিখে ফেললাম। এক্স এর মান কোনগুলো? জেড এর উপাদান, যেহেতু এখানে বলে দিছে যে এক্স হচ্ছে কার উপাদান? জেড এর উপাদান, ওয়াই জেড এর উপাদান। তাই আমরা এখন নিলাম এক্স এর মান নেওয়ার পর আমাদের এখানে কি বলছে, ওয়াই এর মান বের করবো, ওয়াই সমান সমান এক্স প্লাস টু। এবার আমরা দেখলাম যে -3 যদি এক্স এর জায়গায় বসাই, তাহলে এখানে ক্যালকুলেশন করে আসবে -1। -2 যদি এক্স এর জায়গায় বসাই, তাহলে -2 প্লাস টু কাটা। -1 যদি এক্স এর জায়গায় বসাই, তাহলে হচ্ছে যে -1 আর প্লাস টু ক্যালকুলেশন করলে আসবে 1। 0 যদি বসাই, তাহলে এক্স, 0 আর 2 যোগ করলে হবে যোগ। যদি 1 বসাই, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3। এখন দেখো, এই যে আমরা উপাদানগুলি পেলাম, এই ওয়াই এর উপাদান তো কিন্তু জেড। তাহলে দেখো তো, এই যে লাস্টে যে জেড এর যে ওয়াই এর যে মানগুলা বের হয়েছে, এইগুলা কি জেড এর উপাদান আসেনি? কোনটা কোনটা আছে? -1 আছে, এই যে -1। 0 আছে, এই যে 0। +1 আছে, এই যে +1। এখন বলো তো 2 আর 3 কি আসেনি? নাই। যেহেতু 2 আর 3 নাই, তাই আমরা কি লিখলাম এখানে 2 ও 3 নট এলিমেন্ট জেড, এরা জেড এর উপাদান হতে পারে না। সুতরাং এই দুইটা জোড়া, এই জোড়া আর এই জোড়া আর এর উপাদান হতে পারে না। যেমন 0,2 এবং 1,3 এটা আর উপাদান নয়। তাহলে আর এর উপাদান কোনগুলি? আর এর উপাদান হচ্ছে যে বাকি যেগুলো আছে, যে -3, -1, -2, 0, -1, 1। অতএব আমরা দেখো এখানে এই উপাদানটা লিখে ফেললাম, এটাকে তালিকা পদ্ধতিতে করে ফেললাম। এবার হচ্ছে আমাদের ডোমেন। ডোমেন মানে হচ্ছে যে যে এই ধরনের অন্য যখন থাকবে, তখন ডোমেন হচ্ছে প্রথমটা, যেমন এই 3, -2, 1 ডোমেন। আর রেঞ্জ হচ্ছে কি? তো রেঞ্জ হচ্ছে পরবর্তীটা, যে -1, 0, 1। মনে রাখবা যে এখানে যদি একাধিক উপাদান থাকতো, যেমন এখানে -3 একটা আছে, যদি এখানে আরেকটা -3 থাকতো, তাহলে কিন্তু তুমি একটাই নিতে পারবা, দুইটা নিতে পারবা না। ধন্যবাদ। দেখো ভাইয়া, এরপর আমাদের হচ্ছে 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্ন কি বলছে, যে এর একটা উপাদান দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। বি একটা উপাদান দেওয়া আছে, গঠন পদ্ধতি। সি ও গঠন পদ্ধতি দেওয়া আছে। এই গঠন থেকে তালিকাতে নিতে তোমার জানতে হবে। এখন আমরা প্রশ্নটা সমাধানের দিকে যাই। আমরা হচ্ছে যে ক কি বলছে দেখি। ক বলছে টি ইকুয়াল যদি এ বি সি হয়, তাহলে পাওয়ার অফ টি নির্ণয় করো। আমরা লিখলাম যে দেওয়া আছে টি ইকুয়াল এ বি সি। এবার পাওয়ার নির্ণয় করার জন্য প্রথম কাজ কি? প্রথমে এগুলো একবার সিঙ্গেল নিতে হবে। তাই আমি একবার এ নিলাম, একবার বি নিলাম, একবার সি নিলাম। অবশ্যই ভিতরে কমা দিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট বসবে এবং প্রথম এবং শেষেও সেকেন্ড ব্র্যাকেট বসবে। সো আমরা একবার সিঙ্গেল নিলাম, এবার ডাবল। এ এবং বি একবার নিলাম, আবার এ এবং সি একবার নিলাম। এর কাজ শেষ। এবার বি এবং সি একবার নিব। বি আর এ নেওয়া যাবে না, কারণ এই যে অলরেডি আমরা এ এবং বি নিয়ে নিয়েছি। এখন দেখো আমাদের একবার সিঙ্গেল, একবার ডাবল নিয়ে নিলাম, এবার তিনবারের যেটা ট্রিপল। এখন দেখো তিনবার হচ্ছে কি এবিসি, তিনোটাই নিয়ে নিলাম। ওকে। আর এখন লাস্ট একটা কি, সেটা হচ্ছে ফাঁকা সেট। সকল সেটের উপসেট হচ্ছে কি? ফাঁকা সেট। তাই আমরা ফাঁকা সেট নিলাম প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি এখানে যে উপাদান বের করছি, উপাদান কি আমার ঠিক হয়েছে না ঠিক হয় নাই, সেটা চেক করার জন্য তুমি কি করতে হবে? তুমি টুর উপরে এখানে টি এর কয়টা উপাদান আছে? তিনটা। এই তিনটা উপাদান দাও, মানে পাওয়ার ওটা করো। তো আমরা জানি যে 2 কিউব মানে হচ্ছে কত? 8। এখন তুমি দেখো তো আমাদের এখানে 8টা উপাদান আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। যদি তোমার এখানে যে কয়টা উপাদান আছে, এখানে যতটা নাম্বার পাচ্ছে ততটা যদি উপাদান বের হয়ে থাকে, তাহলে মনে রাখবা যে তোমার এই অঙ্কটা সঠিক হয়েছে।
এবার দেখো এরপর খতে কি বলছে, খতে বলছে আমাদের হচ্ছে যে উদ্দীপক হতে প্রমাণ করা, উদ্দীপক থেকে প্রমাণ করা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমাদের এটা প্রমাণ করতে বলছে। এখন দেখো তো আমার এখানে কার কার মান লাগতেছে, আমার এখানে এর মান, বির মান এবং সির মান তিনটার মানই লাগতেছে। অতএব আমি এর মানটা আগে বের করব। এর মানটা বের করার জন্য আমরা দেখলাম যে এর যে উপাদান দেওয়া আছে এই উপাদানের ভিতরে একটা মিডল ফ্যাক্টরের উৎপাদকে বিশ্লেষণ দেওয়া আছে। তাই আমরা এটাকে আগে মিডল ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন বাইয়া উৎপাদকে বিশ্লেষণ কি কিভাবে করতে হয় এটা যদি তুমি না জানো তাহলে তুমি এটা স্কিপ করতে পারো। কারণ এখন যদি আমি তোমাকে মিডল ফ্যাক্টর বা উৎপাদক শিখাতে যাই তাহলে অনেক সময় ব্যয় হবে, যা তোমার অনেক ক্ষতি করবে। কারণ তুমি যেটা এখন পারো না সেটা নিয়ে এখন আর থাকার প্রয়োজন নেই। আশা করি যারা পারো তারা এটা অলরেডি পারো কিভাবে মিডল ফ্যাক্টর করতে হয়। আমরা মিডল ফ্যাক্টর করলাম। মিডল ফ্যাক্টর কাজ হচ্ছে যে প্রথম পদ এবং শেষ পদের সহগের গুণফল করা। আমরা 12 পেলাম গুণফল, যেহেতু প্লাস প্লাসে 12। 12 দুইটা গুণনীয়ক নিলাম, যেটা যোগ করলে 7 হবে। আমরা 3 4 12 এটা দুইটা নিলাম, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7। এবার এখানে যেহেতু প্লাস আছে তাই মাঝখানে যে চিহ্নটা থাকবে দুই সাইডে ওই একই চিহ্ন বসবে, তাই মাইনাস বসালে ক্লিয়ার। এখন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এখন আমরা এখান থেকে এই দুইটা থেকে একটা কমন নিব, আবার এই দুইটা থেকে একটা মান কমন নিব। মান কমন নিয়ে দোনোটার ব্র্যাকেটের ভিতরে আমরা সমান করব। যেমন এখান থেকে এক্স কমন নিলে থাকে দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স। কমনের অপর নাম হচ্ছে ভাগ করা, তাই আমি দুইটা এক্স কে যখন একটা এক্স দ্বারা ভাগ করবো তখন থাকবে একটা এক্স। মাইনাস এর মাইনাস, 4x কে যখন এক্স দ্বারা ভাগ করবো তখন এক্স এক্স এ কাটা যাবে, থাকবে হচ্ছে 4। এখান থেকে কি কমন নিলে এই এটার এক্স এ এবং মাইনাস 4 মিলে, তাই আমরা একটু লক্ষ্য করি যে এখানে এক্স আছে। যদি এক্স থাকতো তাহলে আমাদের কি করতে হবে, -3 কমন নিতে হবে। তাই আমি -3 কমন নিলাম। -3 দ্বারা যখন আমি -3x কে ভাগ করলাম তখন কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে এক্স। আর হচ্ছে এই মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 3 দ্বারা যখন 12 কে ভাগ করলাম তখন আসছে 4। এবার এই দুইটা থেকে আমরা একটা কমন নিব, x-4, বাকি থাকে হচ্ছে x-3। এখন আমরা লিখতে পারি যে x-4 এর সামনে একটা শূন্য আছে, তাই আমরা শূন্য দিলাম। আর -4 পক্ষান্তর করলাম +4। আবার x-3 এটার সামনে একটা শূন্য দিতে হবে, যেহেতু এটার সামনে শূন্য আছে, অর্থাৎ -3 পক্ষান্তর করলাম +3। সুতরাং আমরা এর মান কি পাইলাম, এর মান হচ্ছে 3 4, যে 3 4। এবার বির মান হচ্ছে কি, বির মান হচ্ছে x এলিমেন্ট n, মানে হচ্ছে যে x টা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার সদস্য, যা 4 থেকে বড় 8 থেকে ছোট। 4 থেকে বড় এবং 8 থেকে ছোট স্বাভাবিক সংখ্যার সদস্য হচ্ছে 5 6 7। আমরা 5 6 7 নিলাম। এবং আমাদের বলছে সি তে কি বলছে, x মৌলিক সংখ্যা যা 11 পর্যন্ত নিতে পারবো। তাই আমি 11 পর্যন্ত নিলাম, 2 3 5 7 11 হচ্ছে মৌলিক সংখ্যা। এই জিনিস ইকুয়াল দিছি তাই আমরা 11 নিচ্ছি, যদি ইকুয়াল না থাকতো তাহলে 11 নেওয়া যায় যেত না। এখন প্রমাণ করতে হবে, আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। তার জন্য আমরা প্রথম বাম পক্ষ নিয়ে কাজ শুরু করলাম। বাম পক্ষতে বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা আগে ইউনিয়ন বির মান বের করলাম, এর মান বসালাম, বির মান বসালাম, ইউনিয়ন করলাম, কমন করলাম 3 4 5 6 7। দেন এই এরপর পুরোটার কাজ যখন করব, ইন্টারসেকশন করব, তখন এই ইউনিয়ন বির মান উপর থেকে যেটা পাইলাম সেটা বসালাম, ইন্টারসেকশন সির মান উপরে যেটা মানে আমরা পাইছি সেটা বসাইছি উদ্দীপকতে। অতএব এটার ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন নাও, তাই আমরা এখানে কমন নিলাম। কমন কি যায়, এখানে 3 আছে, এখানেও 3, এখানেও 5 আছে, এখানেও 5, এখানে 7 আছে, এখানেও 7। অতএব বাম পক্ষের কাজ শেষ। এবার ডান পক্ষ, ডান পক্ষ কি করলাম, এই ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগে আমাদের এই আলাদা দুইটা কাজকে বের করতে হবে, তাই আমরা এই ইন্টারসেকশন সি নিলাম, এর মান বসালাম, ইন্টারসেকশন সি মান বসালাম। দুটা থেকে কমন যায় শুধু 3, তাই আমরা এখানে 3 নিলাম। বি ইন্টারসেকশন সি, বির মান বসালাম, সির মান বসালাম। ইন্টারসেকশন করতে গিয়ে আমি দেখলাম যে 5 7 কমন, 5 7 কমন, তাই 5 7 কমন নিলাম। এবার আমার দোনোটার কাজ, এই ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই ইন্টারসেকশন সির মান 3 3 বসালাম, বি ইউনিয়ন ইন্টারসেকশন সির মান হচ্ছে 5 7 5 7 বসালাম। দুটা যদি এখন কমন এবং আনকমন করি, মানে কমন আনকমন সবগুলো নেই, তাহলে 3 5 7 করে দিলাম। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ। যদি প্রশ্নটা না বুঝো তাহলে আবার একটু রিপিট করে দেখে নেব। এবার হচ্ছে গ, গ বলছে উদ্দীপক হতে দেখাও যে এই মানটা, যে বাম পক্ষ এই অংশে কাজ করলে আমরা এক্স পাবো। তাহলে এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের দিকে একটু লক্ষ্য করো যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এই মান। তার মানে হচ্ছে ওয়াই এর মানও এটা, এফ অফ এক্স এর মানও এটা। এখন আমাদের ফাংশন কি, ফাংশন হচ্ছে যে এখানে ফাংশনের কাজ কোনটা, যে এফ অফ ওয়াই। এই এফ অফ ওয়াইটা নির্ণয় করতে হবে।
তাই আমরা এখানে এফ অফ এক্স এর মানটা নিলাম, যেহেতু এফ অফ এক্স এবং ওয়াই এর মান দুটোটা সমান, তাই আমরা এফ অফ এক্স এর মানটা নিলাম, ওয়াই এর মানটা নিলাম, এবং এফ অফ ওয়াই এর মানটাও নিলাম। এফ অফ ওয়াই মানে কি, যেহেতু এখানে ওয়াই আছে আর এখানে এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে যেখানে যেখানে এক্স আছে সেখানে ওয়াই হয়ে যাবে। তা আমরা এই সিক্স এর সিক্স, এক্স এর পরিবর্তে ওয়াই, থ্রি এর থ্রি, এক্স এর পরিবর্তে ওয়াই বসালাম। এই হচ্ছে আমাদের মান নেওয়ার কাজ শেষ। অতএব এরপরে কি, এরপরে হচ্ছে যে আমাদের এই যে অংশটা আছে, আমাদের এই অংশটা থেকে আমরা কাজ করব। সেটা কি, এই অংশটা থেকে কাজ করব। দেখো আমরা আর গুণ করে দিছি, আর গুণ মানে হচ্ছে কি কোনায় কোনায় গুণ, এই কোনায় কোনায় গুণ, এই কোনায় কোনায় গুণ। তার মানে ওয়াই এর নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা সিক্স এক্স মাইনাস ইলেভেন কে গুণ করব, আর হচ্ছে ওই ওয়াই দ্বারা এটাকে গুণ করবো। তাই ওয়াই দ্বারা আমি যদি থ্রি এক্স গুণ করি, থ্রি এক্স ওয়াই, মাইনাস আর মাইনাস ওয়াই দ্বারা সিক্স কে গুণ করলে সিক্স এক্স ওয়াই, আর এই ওয়ান দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই বসে গেল। এখন দেখো আমরা এই জিনিসটা একটু মিলাই, এটার দিকে যদি লক্ষ্য করো যে সিক্স ওয়াই মাইনাস ইলেভেন আছে কিন্তু সিক্স ওয়াই এই সাইডে নাই। আমরা কি করবো, সিক্স ওয়াইটাকে পক্ষান্তর করে এদিকে নিয়ে আসছি। আমরা পক্ষান্তরের নিয়ম জানি, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ। আর সিক্স এক্স প্লাস এর পক্ষান্তর করছি মাইনাস। এবার এই উভয় পক্ষে এক্স আছে তাই এক্স কমন নিলাম, আর এখানে থাকে থ্রি ওয়াই মাইনাস হচ্ছে সিক্স এক্স, থেকে এক্স চলে গেলে থাকে সিক্স। এবার এটা এক্স এর সাথে গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তাই আমরা এটাকে ভাগ করে নিয়ে এটার নিচে বসাই দিলাম, এই যে নিচে বসাই দিচ্ছি। ঠিক আছে। এখন দেখো তো এই মানটার দিকে লক্ষ্য করো, এই মান আর এটার দিকে লক্ষ্য করো। এই দুটো যদি তুমি বুঝতে পারো তাহলে তাহলে দেখতে পারবা যে এখানে সিক্স ওয়াই মাইনাস ইলেভেন ডিভাইডেড থ্রি ওয়াই মাইনাস সিক্স আছে। তাহলে তার পরিবর্তে আমরা কাকে বসাতে পারি, এফ অফ ওয়াই বসাতে পারি। অতএব এটার পরিবর্তে এফ অফ ওয়াই বসালাম। সুতরাং এফ অফ ওয়াই এর মান কত আসলো, এক্স। এবার বাম পক্ষ রুট এক্স এফ অফ ওয়াই, তাহলে রুট এক্স আর এটার মান হচ্ছে এক্স, তাই বসালাম। এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, রুটের স্কোয়ার কাটা থাকে হচ্ছে এক্স ডান পক্ষ। এই হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ধন্যবাদ। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট তিনটা সৃজনশীল, এবং তোমাদের বইয়ের যেই কয়েকটা ফাংশন আমি দাগিয়ে দিছিলাম ভাইয়া, ওগুলো একটু ভালো করে একটু নজরে রাখবা। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থেকো, সামনে দেখা হবে আমাদের হয়তো বা আরেকটা পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।